লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী, পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী পুলিশের প্রহরায় আইন হাতে তুলে নেয়, ছাত্রদের উপরে হামলা করে, গুলি করে, তাতে তাদের কোনো লজ্জা হয় না। ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার ঘোষণা দিয়ে বলেছেন, ক্যাম্পাসে নাকি কেউ অধ্যত্ত দেখালে ছাত্রলীগ সহ্য করবে না। এই প্রত্যেকটি হামলা, এই প্রত্যেকটি খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে। তারা পরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের খেলা খেলছে। 18 সালে কোটা সংস্কারের দাবি করা হয়েছিল এবং তখনও বলা হয়েছিল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু যখন আপনারা মুক্তিযোদ্ধার জন্য তার নাতি পুতি পরবর্তী প্রজন্ম পর্যন্ত যান, তখন সেটা সংবিধানে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এইটা মনে হয় একটা রাজনৈতিক প্রকল্প। আপনি একজন রাজাকার, সে রাজাকারি করেছে 71 সালে। রাজাকারের ছেলেও কি মেয়েও কি রাজাকার? এইসব কথা বললে কিন্তু অনেক কিছু টেনে আসবে। কার কোথায় কি আছে, কোন পরিবারে কি, সবই তো চলে আসবে। রাজাকারের নাতিপুতিও রাজাকার, এইটা কোন রকম বিচার? একের অপরাধ বংশ পরম্পরা ধরে চলবে, এইটা হলে হচ্ছে ওনাদের রাষ্ট্রনীতি। জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই। দেশটাকে যেমন বাবার সম্পত্তি মনে করেন, জমিদারি মনে করেন, এই দেশে তারাই রাজত্ব করবেন, এটাই তারা মনে করে। আজকে বাংলাদেশে 53 বছর পার হয়েছে, নাগরিকের সুযোগের সমতার বদলে উনি ওনার রাজনীতি খেলছেন ভোট ছাড়া ক্ষমতায় দেখার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের নাটক। ওই কারণে ছাত্ররা যখন আপনি রাজাকার ও তাদের প্রকারান্তরে তাদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্ররা তার বিদ্রুপাত্মক জবাব দিয়েছে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে। কে বলে? স্বৈরাচার বলে। এই হচ্ছে বাংলাদেশের আজকের বাস্তবতা। আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা, মানুষকে ভোটহীন করা, সেই ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছে। ওনাদের এবার আতে খাওয়া লেগেছে। ওনাদের দলবাজ সাংবাদিক, দলবাজ বুদ্ধিজীবী, অনুগত সাহেবরা সবাই নেমে পড়েছেন, বিবৃতি দিচ্ছেন। ছাত্রদের স্লোগান নিয়ে তাদের আপত্তি, মিথ্যাচার। তারা স্লোগানের পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে। আপনারা ওদেরকে রাজাকার বলেন আর সেই খেলা তারা ভেঙে দেয়। আজকের বাংলাদেশের ছাত্ররা ন্যায়ের জন্য লড়ছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। গোটা সংস্কার ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ। ছাত্ররা 18 সালের সংস্কার দাবি করেছিল, এখনো সংস্কার চাইছে। বদমতলব, কুমতলব কিংবা কোন রকম নানান রকম নীল নকশা তা আপনাদের মাথায়। শপথ ভঙ্গ করে 18 সালে যখন সংস্কারের দাবি করা হয়েছিল, আপনি নিজেই স্বীকার করলেন, প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে আপনি এটা বাতিল করে দিয়েছেন। এরপরে তার প্রধানমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার আপনার থাকে না। আপনি যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন, এটা তো আপনি পরিষ্কার করে নিজে স্বীকার করলেন। সংবিধান লঙ্ঘন করে, শপথ লঙ্ঘন করে আপনি ক্ষমতায় আছেন।